আজকে আমি নিয়ে এসেছি খুবই টেস্টি একটি রান্না, যেটা বাচ্চা থেকে বড় আমার বিশ্বাস সবারই খুবই পছন্দের একটি রেসিপি, যেটা জ্যাম। আর সেটা যদি হয় পাইনঅ্যাপেল জ্যাম, সেটা তো আর কিছু বলারই নেই। আর এই রেসিপিটা ঘরের বানানো, মাত্র 3টে জিনিস দিয়ে কত ইজিভাবে যে আমি বানিয়েছি আপনারা শুধু দেখুন। আর পারলে বাড়িতে একবার ট্রাই করবেন যে আনারস কিনে কি সুন্দর করে বানিয়ে দেওয়া যায় বাচ্চাদের জন্য। গ্যারেন্টি আপনাদের খুব ভালো লাগবে খেতে। আর এইটা বানালে বাচ্চার থেকে বড় সবাই চেটে পুটে খাবে। আর বানানো থাকলে তো কোনো ব্যাপারই না, রুটি দিয়ে ব্রেড দিয়ে সব কিছু দিয়ে আপনি এটা দিতে পারবেন। আর এরকম করে যদি বাড়িতে বানিয়ে রেখে স্টোর করে দিতে পারেন, আপনাদের 1 বছর অবধি আরামসে চলে যাবে আর অন্য কিছুর দরকার পড়বে না। আনারসটা আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। ভালো করে তো অবশ্যই ছাড়িয়ে নিতে হবে, তারপরে আমরাকে এটাকে কেটে পেস্ট করে নেব। আর মাত্র 3টে জিনিসে আমি কোনো ফুড কালার, কোনো বাইরের কোনো কিছুই আমি অ্যাড করব না। মাত্র ঘরে থাকা 3টে জিনিস আমি যেমন করে বানাচ্ছি অমনি করে বানাবেন। অনেকেরাই হয়তো জানেন, ট্রাই করেছেন, আর অনেকেরাই হয়তো জানেন না, তাদের জন্য আমি ভিডিওটা আজকে আপলোড করলাম। আর ভালো লাগলে আমার এই পেজটাতে একটি লাইক করে দেবেন আর কমেন্টে বলবেন যে আপনাদের কেমন লেগেছে খেয়ে। সব আনারস কেটে আমি পেস্ট করে নেব। আর খুবই স্মুথভাবে পেস্ট করতে হবে, একটু যেন দানা না থাকে, না হলে কিন্তু বাচ্চাদের মুখে লেগে থাকবে। আমি এখানে মিডিয়াম আছে, কিন্তু এই জ্যামটা পুরোটাই রেডি করতে হবে। হাই ফ্লেম করে কিন্তু এই জ্যাম বানানো যাবে না, এটাতে কিন্তু অনেক জল ছাড়ে, তাই টাইম কিন্তু এটাতে দিতে হবে। যেহেতু আনারসে অনেকটাই জল থাকে, তাই জল যতক্ষণ না কমবে লো ফ্লেম রেখে কিন্তু এই রান্নাটা করতে হবে। আর যখনই জলটা একটু শুকিয়ে আসবে, তারপর আমরা চিনি অ্যাড করব। আমি এখানে 1.5 কাপের মতন চিনি নিয়েছি। আমার ওই আনারসের মাপ দেখে আমি 1.5 কাপের মতন চিনি নিয়েছি। তারপর যখন চিনিটা একটু মিক্সড হয়ে আরেকটু যখন হয়ে আসবে, জ্যামটা দেখি বোঝা যাবে যে কড়াই থেকে কি সুন্দর করে আমাদের ছেড়ে ছেড়ে আসছে। তারপর কিন্তু লেবু দেব। এই লেবুটা কিন্তু কম্পালসারি, 2 চামচ লেবু আমি দিয়েছি, আর 2 চামচ লেবু কিন্তু কম্পালসারি দিতে হবে। এই লেবুটা দিলে কিন্তু আপনাদের 1 বছর অবধি গ্যারেন্টি ফ্রিজে কিন্তু স্টোর করে রেখে দিতে পারবেন। আর তারপরে একটু আমি হাই ফ্লেম করলাম, যেহেতু আমি নামাবো, লেবুটা দিয়ে কিন্তু আমি বেশি নাড়াচাড়া করব না। এই যে দেখুন আমার একটু হয়ে এলো, আমি গ্যাসটাকে অফ করে রেখে দিলাম। আর আমি বাটিতে একটুখানি নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন এই জ্যাম, এই জ্যামে রুটিতে বা ব্রেডে বাচ্চাদেরকে দিলে আমার মনে হয় টিফিন এর থেকে বেস্ট হেলদি ঘরে বানানো আর কিছু হয় না।